ولا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. অতঃপর তালুতের বাহিনীকে আল্লাহ তাআলা জালুতের উপরে বিজয় দান করলেন। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুমতিতে তারা বিজয় লাভ করলো এবং দাউদ জালুতকে হত্যা করলো। আর আল্লাহ তাআলা দাউদকে বাদশাহী এবং নবুয়ত দুটোটা একসাথে দান করলেন। আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং যা চাইলেন তাই তিনি শিক্ষা দিলেন। দাউদ আলাইহিস সালাম যাওয়ার পথে কোন কোন রিওয়ায়েতে আছে একটা পাথর, আর কোন কোন রিওয়ায়েতে আছে তিনটা পাথর। ইসহাক আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালাম, এই তিনজন তিনটা পাথর ব্যবহার করতেন। আগের যুগেও দেখবেন মুরব্বীরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতো খুব যত্ন করে রাখতো। এটা লোটা হোক বা যে কোনো একটা প্লেট, পাত্রে যেখানে খানা খাইতেন খুব যত্ন করে রাখতেন। এগুলাকে ব্যবহৃত জিনিস, এগুলোর মধ্যে বরকত থাকে। আর আমরা এখন চিন্তা করি পুরান গেলে নতুন আসবো, কোনো জিনিস নিজের জিনিসের যত্ন নিতে হবে। অথচ আগেরকার যুগে যেই লোটা দিয়ে ওযু করতেন সারা জীবন ওই লোটা দিয়ে ওযু করছেন। এক বুজুর্গের ঘটনা আছে, উনি একটা লোটা দিয়ে ওযু করতেন, মানে বদনা বলে আর কি, মাটি ছিল, ওটা দিয়ে ওযু করতেন। একদিন ওযু শেষ করার পরে অবশিষ্ট যে পানিটা থাকে পাত্রের মধ্যে, এটা হাদিসের মধ্যে আছে এটা বরকত, এটা দ্বারা পান করাটা মুস্তাহাব। আমাদের তো কোনো পাত্র নেই, ওযুতে তো আলহামদুলিল্লাহ টাঙ্কির যে পরিমাণ পানি লাগে মসজিদ তো আপনাদের জন্য দিচ্ছে। আর এখানে তো পানি অপচয় করলে সব হয়, মসজিদে পানি অপচয় করলে নেকি। মানে যত পানি মন চায়, যেই পরিমাণ মন চায় এই পরিমাণ খরচ করতে থাকি, কথাবার্তা বলতে থাকি, অথচ এই পানির ব্যাপার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। পানি চলতে থাকে, এটা অপচয়। তো বুজুর্গ ওই লোটার অবশিষ্ট পানি, যেটা আল্লাহ রাসূল বলছেন তোমরা পাত্র থেকে পানি নিয়ে ওযু করো, পাত্রে যে পানিটা আছে অবশিষ্ট যে পানিটা, এটার মধ্যে বরকত, এই বরকতটা তারা পান করে। আমরা এই বরকত জীবনে কোনোদিন আমল করার সুযোগ হয় না, কারণ আমরা সবসময় কলে করে অভ্যস্ত। তো এক বুজুর্গ, ওনার একটা পাত্র ছিল, ওইটা দিয়ে উনি ওযু করতেন। একদিন দাঁড়ায় পানি পান করার সময় পাত্রটা হাতের থেকে পড়ে ভেঙে গেছে, শেষ। উনি তখনই ইন্তেকাল করছেন। মানে পাত্রের সাথে ওনার কি একটা সম্পর্ক ছিল। এই পাত্রটা ভেঙে গেছে, পরে রক্ত নামাজ পড়ার সুযোগ হয় না বা ওযু করার সুযোগ হয় না, উনি আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। এগুলো আমাদের বরকত থাকে। তো ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা পাথর ব্যবহার করতেন, যে কোনো কারণে ব্যবহার করতেন। এই তিনটা জিনিসের মধ্যে বরকত ছিল। দাউদ আলাইহিস সালাম যখন যাচ্ছেন যুদ্ধের জন্য, তখন এই তিনটা পাথর বললো যে দাউদ আমাদেরকে নাও, আমরা তোমার কাজে আসবো। কোন কোন রিওয়ায়েতে আছে একটা পাথর। তো পাথরের জবান খুলে গেছে, দাউদ আলাইহিস সালাম পাথর উপরে নিলেন, উনি সাথে নিয়ে গেছেন গুলটি, গুলে যাওয়ার পরে যেহেতু দাউদ আলাইহিস সালামের হাতে বিজয় আসবে, আল্লাহ তাআলা বলছেন ওই যে তেল দিয়ে পরীক্ষা করছে মাথার উপরে যে কার উপরে বিজয় আসবে। তো দেখছে যে দাউদ আলাইহিস সালামের মাথায় দেওয়ার সাথে সাথেই তেলগুলো টপক টপক করতেছে। তো বোঝা গেল যে দাউদ আলাইহিস সালামের মাধ্যমেই বিজয়টা আসবে। আমালিকা জাতি বিশাল বাহিনী, পিছনে 313 জন যদিও আছে, সবগুলো তো মনি ইসরাইল, এটা গাড়ির রগ একটা দাঁড়ায় দেয়। তো কেউ আগাইতে চাইতেছে না যুদ্ধে। তো দাউদ আলাইহিস সালামকে আগায় দেওয়া হলো। ওই পাশে জালুতের বাহিনী, জালুত সামনে দাঁড়ানো ছিল, বিশাল দেহের অধিকারী, পুরা শরীর তার লৌহ বর্ম দ্বারা পেঁচানো ছিল। তো দাউদ আলাইহিস সালাম সামনে গেছে, সেই বিশাল শরীর। আর দাউদ আলাইহিস সালাম মাত্র 13 বছরের যুবক, মাত্র উঠতি বয়স। উনি গেছেন বলে নিয়ে। তো জালুত বলতেছে কেন আসছো? তো বলে যে আমি যুদ্ধ করার জন্য আসছি, আমাদের আল্লাহ আমাদেরকে বলছে যে আমার হাতেই বিজয় আসবে। তো বলে যাও যাও, তুমি খেলা করো বাচ্চাদের সাথে, তুমি এখানে কেন আসছো? তোমার হাতে দেখে বলে যেটা গুলে গুলতি। জালুত বলতেছে গুলাই দিয়ে এত কুকুর মানে, তুমি এটা নিয়ে যুদ্ধ করতে কেন আসছো? তো দাউদ আলাইহিস সালাম বলছে যে আমি যে আল্লাহর খেয়ে আল্লাহর নাফরমানি করে, এটাও আল্লাহর একটা কুকুর। তা আমি ওই আল্লাহর কুকুরটাকে মারতে আসছি। মানে তাকে মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য বলছে, তুমি তো একটা কুকুর। আর যুদ্ধের ময়দানে বিপরীতমুখী
বিপরীতমুখীকে উত্তেজিত করতে হয়। এটা একটা নিয়ম, যাদের সাথে যুদ্ধ করবে তাদেরকে উত্তেজিত করতে হয়। উত্তেজিত করলে রাগের মাথায় তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন আপনার ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নেবেন, যুদ্ধের ফলাফল আপনার হাতে চলে আসবে। এটা নিয়ম। বা যাদের সাথে তর্ক হয়, মুনাজারা হয় না অনেক সময়, মুনাজারার নিয়ম হচ্ছে বিধর্মীদের সাথে মুনাজারা করা হয়। মুনাজারা বাহাস মুবাহাসা, তর্ক বিতর্ক, এটা হয় মুসলমান এবং বিধর্মী। এটা আপনি এখন বাহাস মুবাহাসা বললে মাথার মধ্যে কি আসে? তারা 8 টাকা না 20 টাকা নিয়ে 2 গ্রুপ বসবে, 2 গ্রুপ কথা কাটাকাটি করবে। মুসলমানদের ভিতরে তো বহস হয় না, বহস হবে কাফের মুশরিকদের সাথে, বিধর্মীদের সাথে, শিয়াদের সাথে। এখন মুসলমান তর্ক বিতর্ক করে, আর বাইরের কাফের মুশরিকরা হাত টানে দেয়। তারা 8 টাকা না 20 টাকা মারামারি করতেছে, দোনো গ্রুপ মুসলমান, হাত উপর বাঁধবে না নিচে, দোনো গ্রুপ মুসলমান। তো বহস মুবাহাসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি ঠান্ডা থাকবেন, কিন্তু বিপরীতমুখী যিনি থাকবেন ওনাকে উত্তেজিত করে দেবেন। অনেক উত্তেজিত করে দেবেন, উনি রাগের মাথায় এমন কিছু কথা বলবে যে কথাগুলো আপনার কাউন্টার দিলে উনি পরাস্ত। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর কুকুরকে মারতে আসছি। বলে আমার মারবা, ঠিক আছে, তুমি এক পাশে দাঁড়ায় আমাকে গুলেল মারতেই থাকো, মারতেই থাকো। মানে আমার পুরো শরীরটা তো বহাদার পেঁচা, তোমার গুলেল আর আমার কি হবে? তো দাউদ আলাইহিস সালাম অনেকক্ষণ ঘুরতেছে, কি করা যায়, কি করা যায়। তো দেখলেন যে পুরো শরীর পেঁচানো, লৌহবর্মা দ্বারা কোথাও আঘাত করার সুযোগ নেই, শুধুমাত্র নাকের দিকে একটা ছিদ্র আছে যেখানে সেই নিঃশ্বাস ছাড়তেছে নিতেছে। দাউদ আলাইহিস সালাম ছিলেন খুব মানে একদম শিকারী, ভালো শিকারী ছিলেন, যে কোনো ইয়া করতে একটা মিস হতো না। আল্লাহ নবীদের কখনো অস্ত্র মারছে ওইটা মিস হয়েছে এমন হয় না। ওনারা যুদ্ধাস্ত্র নবী ছিলেন, যুদ্ধের ট্রেনিং দেওয়া। আর আমরা তো ওগুলো ধরতেই জানি না, ওগুলা ব্যবহার করা তো দূরের কথা। তো দাউদ আলাইহিস সালাম গুলেলকে একদম সোজা করে বরাবর করে ওই নাক বরাবর মারছে। মারার সাথে সাথে পাথরটা যায় জালুদের নাকের ভিতরে ঢুইকা তার মগজ সহ তার পিছন দিয়ে বের হয়ে গেছে। এবং একটা তাফসীরে কিতাব আছে তারিকুল খমিস, খমিস বলে, মানে 5টা বিষয়ের সমন্বয় করে তাফসীরটা লেখা হয়েছে। খমসুন মানে হচ্ছে 5, ওখান থেকে খমিস। ওই কিতাবের মধ্যে আসছে এই পাথরটা জালুদের মাথার পিছন দিয়ে বের হয়ে পিছনে আরো 30 জন সৈন্যকে শেষ করে দিয়েছে। এত পাওয়ারফুল একটা পাথর। আর বস্তুর মধ্যে পাওয়ার আছে, যে কোনো বস্তুতে পাওয়ার আছে। আল্লাহ তাআলা বস্তুর একটা সত্তাগত গুণ দিয়েছেন। যেমন মনে করেন আগুন, এটা একটা বস্তু, আগুনকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, সে কি করতে পারে? জ্বালা দিতে পারে, মানুষকে পুড়াই দিতে পারে। পানি এটা একটা বস্তু, এটার মধ্যে আল্লাহ তাআলা গুণ দিয়েছেন, এই পানিটা যে কোনো জিনিসকে ভিজায় দিতে পারে, ভিজায় নরম একটা জিনিসকে, পাতলা একটা জিনিসকে শক্ত করে দিতে পারে। বাতাস এটা একটা বস্তু, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন যে কোনো জিনিসকে উড়াই নিয়ে যেতে পারে। এবং এটা এতটাই পাওয়ার, আদ এবং সামুদ জাতি এদেরকে বাতাস উড়াই নিয়ে গেছে, মানুষকে বাতাস উড়াই নিয়ে গেছে। কি পরিমাণ পাওয়ার! তো বস্তুর মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, বস্তুর উপরে সাধনা করে মানুষ বস্তুকে তার নিয়ন্ত্রণে আনতে পারে। এটা বাস্তবসম্মত। যেমন পাখি একটা বস্তু, এটা প্রাণী। কুকুর এটা একটা প্রাণী, কিন্তু এটাকে বশ করে মানুষ কি করতেছে? কাজ দিতেছে, ডাকলে আসে, যে কোনো কাজ দিলে এটা করে। একজনের ঘটনা ছিল এরকম, উনি তাবলিগে আসছেন। তাবলিগে আইসা এই তাবলিগে একজন জিম্মাদার থাকে। আমির সাহেব যে কোনো কাজ, নতুন সাথী আমির সাহেব এটা সুন্নত কি, এটা সুন্নত তরিকা কি, মেসওয়াক করতে যাবে তার দৌড়ে আসে আমির সাহেবের কাছে। আমির সাহেব এই মেসওয়াক করার সুন্নত তরিকা কি, উযু করতে যাবে দৌড়ে আমির সাহেবের কাছে যায়, এই উযু করার সুন্নত তরিকা কি, ওয়াশরুমে যাবে দৌড়ে আসে, মানে একদম বিরক্ত করে ফেলেছে। একদিন আমির সাহেব রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে সেই রাতে এসে আমির সাহেব উঠেছে। আমির সাহেব উঠেন কি হয়েছে? বলে যে আমি ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে যাওয়ার সুন্নতটা বলো। আমির সাহেব খুব রাগ হয়ে গেছে, বলে যে আরে সব কাজের মধ্যে সুন্নত সুন্নত করতেছে না, ওয়াশরুমে গিয়ে এটাও সুন্নতে কি আছে? রাগের মাথায় বলছে, ঘুম থেকে উঠছে। তো ওই লোক চোখের পানি ছেড়ে দিয়ে আমির সাহেবকে বলছে যে আমির সাহেব, আমি 30 বছর সাধনা করার পর এই যে বাতাস চলে, অক্সিজেন যেটা আমরা নিচ্ছি, এই পৃথিবীর মধ্যবর্তী যে জায়গাটা আসমান এবং জমিনের মাঝখানে, এটা পুরোটা বাতাস। বিজ্ঞানের ভাষাটাকে বলে স্পেস। এই যে আমি হাতটা টান দিছি, এই হাতের টানতে ঠান্ডা লাগছে, আর হাতের পিছন দিয়ে এই জায়গাটা বাতাস শূন্য হয়ে গেছে। এখানে বাতাস ছিল, আমি বাতাসগুলোর টান দিয়ে সরে গেছি। এই জন্য দেখবেন আপনি যখন দৌড়াবেন তখন আপনার কাছে ঠান্ডা লাগবে। আপনার সবগুলো বাতাসকে ঠেলে সামনে নিয়ে দিতেছে, থেমে গেছে, এবার আপনার ঘামানি শুরু। তো বলে যে এই বাতাস যেটা আল্লাহ অক্সিজেন,
এই বাতাসের উপরে আমি 30 বছর সাধনা করে এমন একটা শক্তি অর্জন করছি যে আমি বাতাসের ইশারায় যদি কোনো জিনিসকে ইশারা করি এভাবে, তো এটা যত শক্তিশালী জিনিস হোক এটা পড়ে যাবে। এটা যদি পাহাড়ও হয় তো পাহাড় পড়ে যাবে। সে 30 বছর সাধনা করে এই শক্তি অর্জন করছে। তো পরের দিন আমির সাহেব বলে আমার এটা দিতে, আমির সাহেব নিয়ে বাইরে নিয়ে স্কুলের সামনে ওই যে ঝালমুড়ি বিক্রি করে এরকম একটা জায়গায় এটা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাইছে। তার যে বাতাসের উপরে নিয়ন্ত্রণ আছে সে দেখাইছে। দেখে আমির সাহেব ধরে মসজিদে আনছে, আইনা বলছে আমার 30 বছর সাধনা করে আমি বাতাসের উপরে নিয়ন্ত্রণ নিছি, কিন্তু আমি যখন দিনের পথে আসছি আমি দেখলাম যে আল্লাহ রসুলের এক একটা সুন্নতের ভিতরে আমার 30 বছরের সাধনার চাইতে বেশি পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আসলে সুন্নত। তো বস্তুর ভিতরে গুণ থাকে, এই গুণটা মানুষ চাইলে তার নিয়ন্ত্রণে আনতে পারে। আমার এটা কোরআন হাদিস বিরোধী এমন না, আল্লাহ রসুল নিজে বলছেন আলা ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার প্রতিটা বস্তু, প্রতিটা বালকনা শুধুমাত্র আদম সন্তানের জন্যই তৈরি করা হয়েছে, আর আদম সন্তানকে তৈরি করা হয়েছে শুধুমাত্র আখিরাতের জন্য। তো বুজুর্গদের ঘটনা আছে, ওনারা বাঘের পিছনে উঠে বলছে চলো বাঘ, তো বাঘ চলা শুরু করছে। জঙ্গলে দাঁড়ায় বলছে যে এই জঙ্গলের অধিবাসীরা তোমরা আজকে রাতের মধ্যে জঙ্গল ছেড়ে দিবা, তো সমস্ত প্রাণী জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেছে। এটা ঘটনা আছে। আল্লাহকে যদি কেউ মানায় নিতে পারে তো পৃথিবীর সব বস্তু তার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে গেছে পৃথিবীর সব বস্তু তার। ওমান লাইসা লাহুল মাওলা ফালাইসা লাহুল কুল, যার আল্লাহ হয়নি তার সব ক্ষমতা আছে, সব টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু মূলত তার কিছুই নেই। যাওয়ার সময় নিজের কাপড়টাও কোনো রকম নিয়ে গেছে, আর কিছুই নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ যদি হয়ে যায় পৃথিবীর সব বস্তু আমি যেভাবে বলবো এভাবে। তা আল্লাহ রসুল আল্লাহকে রাজি করাইছেন, জমিনে তারা ইশারা করছেন, চারদিক উঠে গেছে। আল্লাহকে রাজি করাইছেন তো গাছকে বলছেন আসো, তো গাছ চলে আসছে। এটা হচ্ছে আল্লাহকে রাজি করাই আল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম একটা পাথরকে নিয়েছিলেন, এই পাথর দ্বারা জালুদকে হত্যা করছেন। তো পাথরটা কিভাবে নাক দিয়ে ঢুইকা মগজ শেষ করে পিছন দিয়ে বের হয়ে আরো 30 জন সৈন্যকে শেষ করে দিছে, এটা বুঝছেন? এগুলো বস্তুর একটা পাওয়ার থাকে, আল্লাহ বস্তুর মধ্যে একটা পাওয়ার থাকে। আর চিন্তা করেন আবাবিল পাখি কি নিয়ে আসে, ছোট্ট ককর, 2 পায়ে 2টা ঠোঁটে একটা, শুধু ছাড়ছে। এটা মানে বোম্বিং এর মতো নিচে পড়ছে। এটা যার উপর দিয়ে পড়ছে তার মাথার উপর দিয়ে পড়ছে, মাথার এদিক দিয়ে ঢুইকা তার নাড়িগুড়ি সহ, হাতির নাড়িগুড়ি সহ নিচে দিয়ে বের হয়ে গেছে। এখনো ওই জায়গাটা যেখানে কুস্তি বাহিনী শেষ করছে হজের ভিতরে, ওই জায়গাটা স্পিডে যেতে হয়, দৌড়ে যেতে হয়, ওই জায়গাটা এখনো গরম। বিজ্ঞান রনক 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 না, ওটাকে বলে রমাল রমাল রমাল। বিজ্ঞান এই শুধু এই আয়াতের উপরে গবেষণা করে, তার মিহিম বিহিজারদিন মিন সিজ্জিন, এই আয়াতের উপরে গবেষণা করে বিজ্ঞান অ্যাটম বোম টাইম বোম আবিষ্কার করছে তাফসীরের কিতাব থেকে। তো এই যে ছোট ছোট কঙ্কর কি আছে এটার মধ্যে, দেখি আপনার বড় একটা ইট মারলে তো কারো মাথা দিয়ে ঢুইকা নাড়ি করে নিয়ে বের হবে, কিন্তু এই যে বস্তুর ভিতরে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন। ছোট্ট একটা বস্তু, মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, মাত্র জন্মগ্রহণ করছে 2 মাস হয়। ফেরাউন একটা চটকানা লাগাইছে, ফেরাউন গাধার মতো চিৎকার করছে। তো আসিয়া বলতেছি কি বলে, ছোট্ট একটা বাচ্চা তোমাকে চটকানা দিচ্ছে, এত জোরে তুমি চিৎকার করতেছো, তুমি একটা রাষ্ট্রের বাদশা। তো ফেরাউন বলে যে চটকা আমি খেয়েছি, আমি জানি এটা কি ব্যথা। কারণ একজন নবীর গায়ে কয়জন জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে, আর মুসা আলাইহিস সালাম থাকলে রাগিয়েছিলেন, শক্তি আরো বেশি ছিল। আজরাইলকে নাকি একটা থাপ্পড় দিয়ে চোখ হাতে নিয়ে দিয়েছে। তা আল্লাহ তাআলা বস্তুর ভিতরে পাওয়ার দেন, এটা ছোট না বড় এটা আল্লাহ দেখেন না, কিন্তু বস্তুর ভিতরে একটা ক্ষমতা সমস্ত বস্তুর মধ্যে আছে, এটা আল্লাহ তাআলা সময় সময় এটা প্রকাশ করে দেন আল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম এই ছোট্ট একটা পাথর দিয়ে জালুতের মতো একটা সরকার, জালুতের মতো একটা জালেমকে শেষ করে দিয়েছে, 30 জন সৈন্য সহ। মুহূর্তের মধ্যে যখন একটা পাথরে পুরা টিমের সর্দার লিডার সে এবং তার সবচেয়ে বড় বড় সৈন্যবাহিনী 30 জন মুহূর্তের মধ্যে যখন জমিনে লুটায় পড়ছে, তো আস্তে আমালিকা বাহিনী ওই মিশর ছেড়ে দিয়ে চলে গেছে। তারা বলে যে এটা তো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কি মানব 30 জন একসাথে করে। তো দাউদ আলাইহিস সালামের কাছে ওই তালুতের মেয়েকে বিবাহ দেওয়া হয়, ওই ঘর থেকে 19 জন সন্তান, তার মধ্যে সবাই ছোট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। ওই সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছেন, বাদশা হয়েছেন। এই 2 বাপ বেটা পুরো পৃথিবীটাকে একদম শাসন করে দিয়ে গেছে। পুরো পৃথিবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে কি ছিল? বাতাস। এই যে আল্লাহর বাতাস ওনার নিয়ন্ত্রণে ছিল। বলে সুলাইমান আরিহা মুদুহুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর,
এক মাস আপনি সবচেয়ে স্পিডের গাড়ি দিয়া যতটুকু যেতে পারবেন। সুলাইমান আলাইহিস সালামের এক সকাল ওনার যে সিংহাসন ছিল 313 জন মন্ত্রী ছিল সিংহাসনের ভিতরে, 313 জন। ওনার সিংহাসনটা একটা শহর আছে, বিশাল সিংহাসন, ওটার মধ্যে 313টা আসন, 313টা আসনে 313 জন মন্ত্রী বসতো। ওখানে গাছ ছিল, এই খাবার দাবারের বাড়ি সব কিছু ছিল। এই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে এত স্পিডে চলতো যে এক সকাল 1 মাসের পথ অতিক্রান্ত করতো, 1 বিঘা 1 মাসের রাস্তা অতিক্রান্ত করতো। বাতাস নিয়ন্ত্রণ করে দিয়েছে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পাওয়ার দিয়ে দিয়েছে। কেন? সুলাইমান আলাইহিস সালাম একদিন আসরের সময় ওনার কিছু পঙ্খিরাজ বলে না, পঙ্খিরাজ মানে উট পাখি আর কি। এটা এখন মনে হয় পৃথিবীতে নাই, বিরল, বা কোনো সময় ছিল কিনা কি জানে, মানে উট পাখি আর কি। সুলাইমান আলাইহিস সালামের সময় ছিল, এখন মনে হয় কোথাও এটা দেখা যায়। অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, এটা কিছু কারণও আছে। সুলাইমান আলাইহিস সালাম ওনার কিছু পঙ্খিরাজ ছিল খুব সুন্দর, এগুলাকে উনি খুব মহব্বত করতেন। তো একদিন আসরের সময় বের হয়েছেন, পঙ্খিরাজগুলাকে নিয়ে জমিনে ঘুরাবেন। তো জমিনের মধ্যে উনি এগুলা ঘুরাই দিয়েছে, চড়াগা বলে আর কি, যেখানে ছাগল টাগল চড়ায়। তো এগুলোর পিছনে উনি সময় দিচ্ছেন, উনি খুব আনন্দ করতেছেন। কখনো এই পঙ্খিরাজকে ধরতেছেন, কখনো এটাকে দেখতেছেন, ওটাকে দেখতেছেন। 100টা ছিল, কোনো কোনো রেওয়ায়তে 10টা, কোনো কোনো রেওয়ায়তে 100। উনি এগুলো দেখতে দেখতে এদিক দিয়ে আসরের সময় পার হয়ে যেতেছে। মানে ওনার বেগে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সূরা সাফফাতের মধ্যে বলছেন যে বস্তুর মহব্বত তোমাকে আল্লাহর মহব্বত থেকে গাফেল করে দেবে। আল্লাহর মহব্বত যদি থাকতো তাহলে আসরের সময় তাই নামাজ পড়ে ফেলতো। তা আল্লাহর মহব্বতের উপরে বস্তুর মহব্বত বিজয় লাভ করছে, এই কারণে উনি আল্লাহকে ভুলে গেছেন। আসলে শয়তানি ভুলে গেছে। উনি এগুলোর পিছনে সময় দিতে দিতে সূর্য একদম হেলে পড়তেছে। উনি আইসা ওযু করবে, নামাজ পড়বে, এতটুকু সময় আর বাকি নেই, সূর্য ডুবে যাবে। ওনার এমন গুসা হলো, এমন রাগ হইল, উনি সাথে সাথে চাবুকাই না, ছড়িয়ে না, সবগুলোকে জবাই করে দিয়েছে। ওনার এত পছন্দের এতগুলো উট পাখি, উনি সবগুলোকে জবাই করে দিয়েছে। কেন? আল্লাহকে খুশি করার জন্য। তা আল্লাহ তাআলা খুশি আর দুইটা জিনিস দিয়েছেন, উপস্থিত একটা জিনিস দিয়েছেন, সেটা হলো সূর্যকে আল্লাহ তাআলা আটকায় দিয়েছেন। সূর্য পৃথিবীর ইতিহাসে 4 বার সূর্য তার আপন জায়গায় স্থির ছিল। এই একবার সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সূর্য তার আপন জায়গায় স্থির। সুলাইমান আলাইহিস সালাম 100টা উট পাখিকে শেষ করছে, শেষ করে এসে ওযু করছেন, নামাজ পড়ছেন, তারপর সূর্য ডুবছে। এটা আল্লাহ খুশি আর উপস্থিত ওনাকে এটা দিয়েছেন। এরপর আল্লাহ খুশি আর ওনাকে পার্মানেন্ট ভাবে ওনাকে বাতাসের উপরে রাজত্ব দিয়েছেন, যে তোমার বাতাসের উপরে রাজত্ব। তো বাতাস কি শুধু ওনার দেশে ছিল না, পুরো পৃথিবীতে ছিল। পুরো পৃথিবীতে ছিল, যদি পুরো জায়গাটাই স্পেসটাই পুরো বাতাস, অক্সিজেন, তো পুরো পৃথিবীর বাতাস ওনার নিয়ন্ত্রণে ছিল। তো উনি পুরো পৃথিবী শাসন করছেন, পুরো পৃথিবীর বাদশা ছিলেন আল্লাহ। এই জন্য মূল কথা, আজকে তাফসীরের মূল কথা এটাই যে আল্লাহকে রাজি করা সব বস্তু আপনার হয়ে গেল, সব বস্তু। ওই যে বলছিলাম আবদার, 40 জন আবদার থাকে যারা পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে। তাদের কাছে জমিন সংকীর্ণ করে দেয় আল্লাহ। তারা মুহূর্তের মধ্যে আফ্রিকার জঙ্গল পার হয়ে যায়, মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। তাদের জন্য এগুলো কিছু না। 40 জন যারা ইসমে আজম জানে, আল্লাহ তাআলা কিছু নাম আছে যেগুলো পড়ার পরে মানুষের ভিতরে একটা শক্তি অর্জন করে। এই জন্য আল্লাহকে রাজি খুশি করাতে হবে। আর আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই রমজান। এই মাসটা আল্লাহকে দিয়ে দেন, আল্লাহর জন্য কিচ্ছু হবে না। এই মাসটা 24টা ঘন্টা আল্লাহর জন্য, অবসর টাইম পরিবারের জন্য। আর বাকি 11 মাস আপনি কাটাইছেন পরিবারের জন্য, অবসর টাইম দিয়েছেন আল্লাহকে। ও মাগরিবের সময় এখন তো কোনো কাজ নেই, যাই সেরে নামাজ পড়ি। ও এখন জোহরের সময় কোনো কাজ তো নেই, যাই একটু নামাজ পড়ি। তারপর অবসর টাইমটা দিয়েছেন আল্লাহকে 11 মাস। এবার একটা মাস, রমজানের একটা মাস, 24 ঘন্টা জিকির, নাহলে কোরআন তেলাওয়াত, নাহলে কোনো না কোনো একটা রমজানের উপলক্ষে কোনো একটা বই পড়বো বা কোনো না কোনো একটা কাজে লেগে থাকবে। হ্যাঁ, অবসর 3টার পরে, জোহরের পরে আপনি অবসর এখন একটু পরিবারের কাছে সময় দিন। বাজার টাজার সব রমজান আগে করে ফেলেন, রমজান মাস পুরোটা আল্লাহর জন্য অফ করে দেন। এবার আল্লাহ আপনাকে কি দিবে এটা শুধু রমজানের পরে দেখবেন। কি দেয় কি না দেয় শুধু এটা দেখবেন। সব বস্তু আপনার একটা প্রয়োজন, হঠাৎ করে দেখবেন একজন মানুষ এসে আপনার ওই প্রয়োজনটাই আপনাকে দিবে। কি আশ্চর্য না? আমি এখন এক জায়গায় যাবো, আমার কাছে টাকা নেই, 500 টাকা দরকার, হঠাৎ একজন এসে বলতেছে এটা আপনার হাতে। কি লাগবে, কখন কোথায় কি লাগবে আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু একটা মাস আল্লাহর জন্য দিয়ে দেবে। এই মাসটা আসছেই শুধু আল্লাহকে পাওয়ার জন্য, বাকি 11 মাস আল্লাহ আপনাকে দিছে। তুমি ব্যস্ত, তুমি অনেক কিছু করো, তুমি কাজ করো, কোনো সমস্যা নেই। 11 মাস অনেকগুলো নামাজ পড়ো নাই, 11 মাস অনেকগুলো নফল পড়ো নাই। আসো আমার এই মাস, এই রমজান আমার,
এই মাসে খালি একটা ফরজ করো, তোমাকে 70 গুণ সওয়াব বাড়ায় দেয়। এই মাসে যদি একটা নফল করো, তোমার এই মাসের বাহিরে ফরজের সওয়াব দিয়ে দেয়। এই মাসটা আসছে আল্লাহকে পাওয়ার জন্য। এমন যেন না হয় এই পুরাটা রমজান চলে গেল আমি আল্লাহকে পাইনি, এমন যেন না হয়। তা আমার থেকে বড় হতভাগা আর কেউ নেই। আল্লাহ তাআলা কথাগুলো বললাম, আমরা শুনলাম, আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফায়দা হয়নি আপনাদের?